হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে অ্যাড ইভেন্ট লিস্টেনারের একটা ইভেন্টের ফাংশন কল করে দেখাবো এবং অলরেডি আমি কোডটা করে রেখেছি আপনাদের জন্য এবং যাতে আমি বোঝাতে পারি বারবার করে কোড লেখাটা একটা টাইম ওয়েস্ট হয়। সো তাই জন্য আমি কোড লিখলাম না এবং আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো। সো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা অন ক্লিকে ইভেন্টে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি দেখুন। সো আপনারা আরও তাড়াতাড়ি ইজিলি বুঝে যাবেন কীভাবে ইউজ করতে হয় অ্যাড ইভেন্ট লিসেনার। সো বন্ধুরা, আমি এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট ইভেন্টে অন ক্লিকে আবার একটা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে এখানে ইভেন্টের মধ্যে আমি শো করছি। এখানে দিচ্ছে, একবার সেভ দিয়ে দেখে নিই। ঠিক আছে, ওকে ওকে, একদম পারফেক্ট আছে। সো ফ্রেন্ডস, আমি যেটা হচ্ছে আমি একটা বটম নিয়েছি এবং তার আগে আমি আগেও ওখানে আগের ভিডিওটাতে পিপি নিয়েছিলাম, পি এর আইডি। সো এখানেও তাই নিয়েছি এবং তারপরে আমি একটা আইডি নিয়েছি, বটম আইডি। আগে কি করছিলাম, আমরা এখানে আইডি না নিয়ে অন ক্লিক এই জায়গাটাকে আমরা অন ক্লিক এবং তারপরে একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম। ফাংশন আমি ক্লিক দিয়েছিলাম সাপোজ, আমরা এরকম করে করেছিলাম। বাট আমরা এখন এই কাজটাকে এইভাবে করব না এবং আরো গুছিয়ে কাজটা করব। সো আমরা একটা আইডি নিয়ে নিচ্ছি এখানে, বিটিনের আইডি, এবং তারপরে কি করছি, ডকুমেন্ট ডট গেট বাই আইডি, এবং এই যে আইডিটা তুলছি এবং এই অ্যাড ইভেন্ট লিসেনার যে ইভেন্টটা আছে এটাকে আমরা বলতে পারি ফাংশনস, একটা মেথড বলতে পারি জাভাস্ক্রিপ্টে। এবং সেখানে আমরা কি করছি, এর কাজটা কি হচ্ছে ফার্স্টে দেখতে হবে, ক্লিক, এবং তারপরে আমার ফাংশন নেম। আমি এখানে ডিসপ্লে ডেট দিয়েছি, আমি সেখানে ধরুন দিলাম হচ্ছে ক্লিক মি, আমি জাস্ট ক্লিক মি দিলাম, এটাও দিতে পারি। এবং ক্লিক মি দেওয়ার পরে আমাকে এখানে ক্লিক মি শো করতে হবে ফাংশনটাকে ডিক্লেয়ার করার জন্য, ক্লিক মি, এবং সেখানে আমরা ক্লিক নিয়ে দিলাম এবং ফাংশন, তারপরে আমার ফাংশন নেম অর্থাৎ মেথড নেম দিলাম, সেখানে ফাংশন এটা মেথড, এবং এগুলো সবই জাভাস্ক্রিপ্টে অবজেক্ট হিসেবে ইউজ হয়ে থাকে। সো আগেও বলেছি এবং বারবার করে বলছি, জাভাস্ক্রিপ্টে কিন্তু ফাংশন মেথড সবই একটা অবজেক্ট হিসেবে কাজ করে। এবং এই ফাংশনটাকে আমি কল করছি ডকুমেন্ট ডট গেট বাই আইডি দিয়ে, এবং এটা কথা হচ্ছে প্রিন্ট হচ্ছে ইনএসটিমেল, এবং ইনএসটিমেল হলে এখানে ডেট ফাংশনটা আমাকে শো করবে। সো আমি এটাকে একবার জাস্ট চেক করে নিই সেভ দিয়ে, একটু দেখা যাক। রিফ্রেশ দিলাম, রিফ্রেশে আমার এখানে দেখাচ্ছে, দেখুন এখানে এই জায়গাটুকু দেখুন, এবং আপডেট হচ্ছে, দেখুন আপডেট হচ্ছে। আচ্ছা, সো আমি এটাকে এইভাবে করতে পারি, বা এইটাকে আমি হাইড করে কনসোল ডট লগ দিয়ে পিক করতে পারি। কনসোল ডট লগ, আমি এখানে জাস্ট ডেট ফাংশনটাকে কল করে দেবো। সো আমি যদি এই ক্লিক মি ফাংশনটাকে কল করি, তো কারেন্ট ডেটটাকে আমাকে দেখাবে। তো চলুন, এখন আমাকে কিন্তু এখানে দেখাবে না, এখানে কিন্তু কোনো ভ্যালু হবে না, এবং এখানে আমাকে কারেন্ট ডেট দেখাচ্ছে কনসোলে। আমি যদি ডেটটাকে করি ক্লিক মি ফাংশনটাকে, সো দেখুন প্রত্যেকবারই আবার আবার যদি এটাকে করি, প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে এবং সেকেন্ড ডাটাটা চেঞ্জ হচ্ছে। সো আবার আমি যদি আবার করি, আমি আবার রিফ্রেশ দিলাম, আবার ধরুন রিফ্রেশ দিলাম, এখানে দেখাচ্ছে হচ্ছে 45 22 45 12, এবং তারপরে আবার যদি আমি করি
এখানে দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা দুটোই করতে পারি এবং এটাকে আমরা ডকুমেন্ট ডট রাইট হিসেবে করতে পারি। ডকুমেন্ট ডট রাইট ডেট আমি কল করলাম। সো আমি যখনই এই বটনে ক্লিক করব, সো এটা আমাকে ডকুমেন্ট ডট রাইটে ভ্যালুটা শো করবে। সো চলুন দেখা যাক। দেখুন দেখতে পাচ্ছি আমরা। আবার যদি করি এখানে চলে আসে। সো আমরা ৩ ভাবে করতে পারি। এইভাবে আমরা addEventListenerটাকে ইউজ করে থাকি। সো এটা একটা ইভেন্টের মধ্যে পড়ছে, ক্লিক ইভেন্টের মধ্যে, এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং তাতে বুঝতে পারবেন, এবং এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনি জাস্ট অন ক্লিকের ইভেন্টের ভিডিওটা দেখে নিন এবং তারপরে এই ভিডিওটা দেখুন অ্যাড ইভেন্ট লিসেনার। সো আপনার বুঝতে একদমই অসুবিধা হবে না এবং ইজিলি এটাকে গ্র্যাব করতে পারবেন। এবং আমি যেভাবে জাভাস্ক্রিপ্টের ভিডিও টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, যে কেউ এই জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়াল পুরোপুরি দেখলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে একটা আইডিয়া পাবে এবং আশা করি ভালোভাবে তারা জাভাস্ক্রিপ্টকে ইউজ করতে পারবে। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনার ভিডিওটি পুরোপুরি দেখুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের কাছে এবং আপনাদের সকল মধ্যে, যাতে যারা জাভাস্ক্রিপ্ট জানতে চায়, একদম যারা বিগিনার্স, যারা প্রোগ্রামিং শিখেছে এবং প্রোগ্রামিং শেখার জন্য ইচ্ছুক, সো ফার্স্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে চায় প্রোগ্রামিং, সো এটা এমনভাবে টিউটোরিয়ালটা সে তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারে ইজিলি। সো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি আপনাদের জন্য দু রকমের ভিডিও করছি, জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স এবং জাভাস্ক্রিপ্ট বিগিনার্স, মানে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। সো আপনারা যদি অ্যাডভান্স লেভেলে দেখতে চান, সো আপনারা আমার প্লে লিস্টে চলে যান চ্যানেলে এবং সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এবং যদি আপনারা বিগিনার্স হয়ে থাকেন, সো আমার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল যেটা আছে প্লেলিস্ট, সেখানে যান এবং পরপর ভিডিওগুলো দেখতে পারবেন। সো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমার ভিডিওটি এইটুকুই অবধি। জাস্ট অ্যাড ইমেল লিসেনার সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিলাম এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।